চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দোয়ার আয়োজনের কার্যক্রম চলছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন সেখানকার মানুষ। পুরো শহর জুড়েই নেমে এসেছে শোক। আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিন্ময় বিশ্বাস। মিন্ময়, খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোক চলছে। চট্টগ্রামের তথ্য আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পুরো চট্টগ্রাম নগরীতে বলা চলে যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন রাজপথ ঘুরেছি। বলা চলে যে শহরে একেবারে রাজপথে কিন্তু মানুষের সংখ্যা একেবারে কম। সবাই যা অবস্থান আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মহানগর বিএনপির অফিসে। এখানে কিন্তু আসলে দলে দলে দলীয় নেতাকর্মীরা আমরা দেখেছি যে সকালে মৃত্যুর সংবাদ শোনার পর থেকে কিন্তু আসলে দলে দলে এখানে মানুষ আসছেন এবং তারা শোক প্রকাশ করছেন। আপনারা এখন দেখছেন যে তার মৃত্যুতে মূলত এখানে নানা ধরনের ধর্মীয় যে আয়োজন রয়েছে সেটি আসলে করা হয়েছে। এখানে আমরা কথা বলেছি চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে। তিনি আসলে বলেছেন যে তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি আসলে দেশের হয়েছে সেটি আসলে বলবার মতো নয়। আর এর বাইরে আমরা নেতা কর্মীদের সাথে কথা বলেছি ওয়ার্ড পর্যায় থেকে আসলে একেবারে থানা পর্যায়ে সবার মুখে আসলে একটাই কথা যে দীর্ঘ এতদিন পর এত বছর পর আসলে যে একেবারে বলা চলে ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল মূলত এই দেশের মানুষ মূলত খালেদা জিয়ার নেতৃত্বে একটি আগামীতে দেশের যে বর্তমান প্রেক্ষাপট সকল কিছু পরিবর্তন হবে সেই ধরনের একটি চিন্তা আসলে তারা করেছিলেন, কিন্তু আসলে খালেদা জিয়ার নেতৃত্ব দেশের মানুষ দেখতে পারেননি, যার কারণে বলা চলে যে মানুষের মধ্যে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা একজন কর্মীর সাথে কথা বলতে চাই। আসলে আহ কি ধরনের অপূরণীয় ক্ষতি আপনার হয়েছে বলে মনে হয়? আমরা আসলে আজকের এই দিনটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। উনি আমাদের একটা শক্তি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একটা শক্তি ছিল। আমরা আজকে ওই শক্তি হারাইছি। আসলে আমরা খুবই দুঃখজনকভাবে করতেছি। আল্লাহ উনারা যদি আরো একটু হায়াত দিত আমরা আল্লাহর কাছে খুবই শুকরিয়া আদায় করতাম। আমরা আজকের এই দিনের জন্য টোটালি প্রস্তুত ছিলাম না। আমার খুব কষ্ট লাগতেছে। আসলে শুনছিলেন যে একজন কর্মী বলছিলেন যে অপূরণীয় ক্ষতি দেশের হয়েছে, সেটি আসলে বলবার মতো নয়। আর আপনারা আহ এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আমরা একটু আরো একটু কথা বলতে চাই যে এই যে আজকে খালেদা জিয়ার মৃত্যুতে আসলে আপনারা যে একটি অপূরণীয় ক্ষতি দেশের হলো সে বিষয়টা আজকে মনে করেন এমন একটা সময় যখন আমরা গণতন্ত্র উত্তরণের জন্য যে এই সংগ্রাম করছি, যে একটা অধ্যায় শেষ হবে, সেই সময়ে যিনি এই গণতন্ত্রের জন্য এই দেশের জন্য জীবন সংগ্রামটা করেছেন, ওনার একদম অল্প বয়স থেকে ওনার স্বামী যখন আপনার এই যুদ্ধ রণাঙ্গনে যায় তখন তো অল্প বয়সে উনি রণাঙ্গনে, এরপরে দেখেন আপনার এরপরে স্বামী হারালেন অল্প বয়সে, এরপরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, শুরু করেছেন 36 বছর বয়স থেকে, এরপরে আজীবন যে ওনার এই যে মাতৃভূমির জন্য সংগ্রাম, আজকে দেশ একজন অভিভাবককে হারিয়েছেন। শুধু নেত্রী না, দলের নেত্রী না, দেশের একজন অভিভাবক, বিশাল এই ক্ষতি পূরণ করার মতো না। আসলে কর্মীদের মুখে শুনছিলেন নানা ধরনের আসলে শোকের যে আবহাওয়া। আমরা একটু দলের সিনিয়র নেতারা রয়েছেন, আমরা একটু তাদের দিকে যেতে চাই। আসলে এখানে বিভিন্ন স্তরের আমরা দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এখানে রয়েছেন যে বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী আবু সুফিয়ান। একটু বলতে চাই আসলে যে দেশে যে অপূরণীয় ক্ষতি খালেদা জিয়ার মৃত্যুতে হলো এই বিষয়টি নিয়ে। আসলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু আমাদের দলের জন্য না, বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পোষাবার নয়। তারপরও আমরা তার আদর্শ, তার দেশপ্রেম, তার বাংলাদেশের জাতীয়তাবাদ এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট, দেশের গণতন্ত্রের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে ধারণ করে আমরা যাতে তার যোগ্য কর্মী হিসেবে আমরা আগামী নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ওনার আদর্শ বাস্তবায়ন করতে পারি, সে প্রত্যাশা আমাদের। এবং আমরা মনে করি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত, বেগম খালেদা যে মৃত, বেগম খালেদা জিয়া অনেক শক্তিশালী হবে বাংলাদেশের আগামী রাজনীতিতে। কারণ তার যে 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 ওনার যে কর্মের মধ্য দিয়ে ওনার যে অর্জন, সেই অর্জন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অমর হয়ে থাকবে।
ধন্যবাদ। আসলে শুনছিলেন নেতাকর্মীদের মুখে যে যে অপূরণীয় ক্ষতি দেশের হলো সেটি আসলে বলবার মতো না, এবং তারা বলেছেন জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া আরো শক্তিশালী হবে, এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন নিয়ে আসলে দেশের মানুষ এগিয়ে যাবে। তো এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় থেকে যে সর্বশেষ তথ্য আমার কাছে এতটুকুই।